পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরের অংশ হিসেবে ২৪ এপ্রিল ইসলামাবাদ পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কোনো বৈঠক করার কথা ছিল না ইরানের। তবে আরাঘচি ইসলামাবাদে পৌঁছানোর পর জানা যায়, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইসলামাবাদে যাবেন এবং ইরানের সঙ্গে আলোচনা করবেন। তবে সেই আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর আগেই শহরটি ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর এ খবরের পর প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সফরে আরাঘচি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শাহবাজ শরীফ আরাঘচির সঙ্গে তার বৈঠককে উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা সহ পাকিস্তান ও ইরানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছি। যুদ্ধ শুরুর কয়েকদিন পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে পাল্টা অবরোধ করে রেখেছে। ইরান বলছে, মার্কিন এই নৌ অবরোধ বন্ধ না হলে তারা আলোচনায় বসবে না। তবে যুক্তরাষ্ট্র তা না করে বারবার আলোচনায় বসে জলদি চুক্তি করার হুমকি দিচ্ছে। এই অবস্থায় ইরান বলছে, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। ২৫ এপ্রিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এই চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যেখানে তারা আটকা পড়েছে। এদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর অংশ হিসেবে ইরান সংশ্লিষ্টতার অভিযোগে $৩৪৪ মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের দাবি, এই অর্থ তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট। আল জাজিরার প্রতিবেদন বলছে, আলোচনা করার আগ্রহ থাকলেও ছাড় দেওয়ার মানসিকতা নেই যুক্তরাষ্ট্রের মধ্যে। এমতো অবস্থায় কোনো চূড়ান্ত চুক্তির অনিশ্চয়তা থেকেই যায়। প্রথমত, যুক্তরাষ্ট্র চায় ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তবে ইরান বিষয়টিতে রাজি কিনা তা স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। দ্বিতীয়ত, ইরানের বন্দরে চলমান নৌ অবরোধও তুলে নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, এমতো অবস্থায় ট্রাম্প প্রশাসনের হাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের JCPO এর মতো একটি চুক্তি করা ছাড়া আর উপায় নেই। এর জন্য হয়তো যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরান সরকারের শত শত কোটি ডলারের রাজস্ব ছেড়ে দিতে হতে পারে, যাতে ইরানিদের তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে রাজি করানো যায়।